আসসালামু আলাইকুম। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এখানে চালটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। চালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এরপরে আমি একটা পেপারের ভেতরে ছড়িয়ে দিচ্ছি। আসলে খুব বেশি ভালো হতো যদি আমি কোনো কাপড়ের ভেতরে ছড়িয়ে দিতে পারতাম, তাহলে একদমই ভালো মতো শুকিয়ে যেত। চালগুলোকে আমি গুঁড়ো করে নিব। একটা গ্রাইন্ডার ইউজ করছি, সেই গ্রাইন্ডারের ভেতরেই আমি চালগুলোকে গুঁড়ো করে নিব। এই হাতে বানানো চালের গুঁড়োটা দিয়েই আমি যে পিঠাগুলো বানিয়েছি সেটাও শেয়ার করব। তবে এই গ্রাইন্ডারটা আমি যেটাকে ইউজ করছি খুবই ভালো এবং খুব সুন্দরভাবে অল্প সময়ে এইভাবে চালটা গুঁড়ো করে নেওয়া যায়। চালটা গুঁড়ো করে নিয়ে আমি এবার চেলে নিব। আমি চারপাশ থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। যদি চালটা খুব ভালো মতো শুকনা হয় তাহলে চালের গুঁড়াটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। আজকে আমার চালটা যেহেতু একটু ভেজা ভেজা ছিল, তাই একটু সময় নিচ্ছে বা চারপাশটা এভাবে লেগে যাচ্ছে। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে চালের গুঁড়াগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এভাবে চালনির সাহায্যে চালের গুঁড়োগুলোকে আমি চেলে নিয়েছি এবং আবার যে একটু দানা দানা ভাবটা ছিল সেটাকে আমি আবারও করে নিয়েছি। এভাবে পুরো চালের গুঁড়িটা তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠা তৈরি করব। এখানে যে চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা দিয়ে আমি ভাপা পিঠা তৈরি করব। ভাপা পিঠা তৈরি করার জন্য যে প্রিপারেশনটা দরকার, চালের গুঁড়িটাকে যেভাবে প্রস্তুত করা দরকার আমি সেভাবে চালের গুঁড়িটাকে প্রস্তুত করে নিয়েছি। আমি বড় সাইজের দুটো ভাপা পিঠা বানাবো, তাই এর ভেতরে লবণ পানি দিয়ে চালের গুঁড়োটাকে রেডি করে নিয়েছি। এরকম বড় সাইজের দুটো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এই চালের গুঁড়োটা দিয়ে আমি আরও একটা পিঠা তৈরি করেছি, সেটার জন্য আমি চালের গুঁড়ি এভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপরে ভালো মতো ময়ান করে নিয়ে আরও একটা পিঠা তৈরি করেছি। এটা অন্যরকম একটা পিঠা তৈরি করেছি। সেটা তৈরি করার জন্য খুব সুন্দর করে এভাবে প্রথমে রুটি বানিয়ে নিয়েছি। চালের গুঁড়িটা এত ভালোভাবে সেদ্ধ হয়েছিল বা তৈরি হয়েছিল, যার কারণে রুটিটা খুব সুন্দরভাবে তৈরি করেছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এই পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।